আজকে হচ্ছে 6 তারিখ। এদিকে গাছ থেকে বেগুন তুল আমার বাপের বাড়ির ফেলে দিচ্ছিল 3 যেটা চেয়ার ওই এটা একটা দরজা আমার রান্নাঘরে সেলফ দিব। আমার মনতাসি চলে যাবে আজ। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের গ্রামের বাড়ি থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। একদম তালপাড়ায় চলে এসেছি সকাল সকাল, 7:30 পৌনে 8টা বাজে। তালপাড়ার লোক আসতেছে, সেজন্য আমি আগেই এসে দাঁড়িয়ে আছি আর একটু গাছগাছালি দেখছি। তো প্রকৃতির এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, সবুজ সব কিছু একদম স্বচ্ছ। বৃষ্টি হওয়ার কারণে সব কিছু আরও সতেজ হয়ে আছে লতা পাতাগুলি। তো এর ভিতরে মানে লোকেরাও চলে এসেছে তাল পাড়ার জন্য, তালের শ্বাস আর কি, খাওয়ার জন্য। তাল পাকলে তো তাল খাওয়া আমাদের হয় না, যেহেতু এবারে আগে ভাগে আছি, ভাবলাম যে একটু পেড়ে আমার ছেলেরাও খাবে, ওরা শ্বাসটা পছন্দ করে। তো উঠতেছে ওই যে লোকটা আর কি, একটা ছেলে। তো লটকন গাছে লটকন ধরেছে, এটা দেখতেছিলাম। লটকন গাছ ভাইয়া অনেকগুলি লাগিয়েছে দেখতেছি এখানে। তো দেখে মনে হচ্ছে যে এগুলি ভালো হবে, মানে মালয়েশিয়ান যে লটকনগুলি ওগুলি আর কি। বলার ভাষা মনে। তো ওই গাছে বল্লা দেখে আর ওই লোক উঠে নাই ওই গাছে। পরে আবার এই কর্নারে আরেকটা গাছ আছে, এটা তো প্রথমে আমরা দেখিনি তাল যে আছে, কিন্তু ওই মানে যে ছেলেটা উঠতেছিল ও বললো আছে। তো ওকে উঠিয়ে বললাম যে তুমি একটা আগে ফালাও, যদি নরম হয় আমরা পারবো, আর না হলে পারবো না। ও বলে যে না 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 ঠিক আছে, সব ঠিক আছে, নরম নরম। এখন ফাটার পরে আমি দেখতেছি সবই মনে হচ্ছে কালো হয়ে গেছে, শক্ত। তো আমার খুব কষ্ট লেগেছিল। আজকে হচ্ছে 6 তারিখ, এখন সকাল 9টা বাজে। আমাদের ঘরের তো সাদা রাখবো না, একটু বিটগুলি অন্য কালার করব। কালার কিনে রেখেছিলাম আরও 3 মাস আগে, কালারগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি আবার এসেছি কষ্ট করে এই ঘরের কালারটা ঠিক করার জন্য। এটা সিলার লাগানোর পরে একটা ওয়েদার কোট লাগানো হয়েছিল। তো এখন আরেকবার ফিনিশিং দিলেই শেষ আর কি ঘরের কাজ। তো এখন ওই যে বিটগুলোতে কালার করে দিচ্ছি। তো এতদিন সাদা ছিল, ঘরের বিট বর্ডার যেগুলি সেগুলিতে তারকিস কালার বলে, এটা এটা করে দিচ্ছি আর কি। তো এটা করার পরে কেমন হয় সেটা পরে দেখলে বুঝবো আর কি। আজকে নিজে নাস্তা বানানোর সুযোগ হয়নি, তো এর জন্য দোকান থেকে নাস্তা আনিয়েছি, পরোটা ডাল। তো ডালটা হোসেন ভাই টি টেবিলের পরে রেখে দিয়েছে, আর পরোটা ওই যে ডাইনিং টেবিলের পরে আগে রেখেছি। এরপরে হোসেন ভাইকে এই গাছটা পড়ে যাচ্ছে একদম কায়ত হয়ে, মানে মেহেদি গাছ। তো বললাম একটা খুঁটি দিয়ে দিতে। তো বড় বাঁশ দেওয়াতে সুবিধা হয়েছে একদম, আর না দুললে হবে অনেক বছর। তো বড় একটা বাঁশ গেঁথে দিয়েছে, বলল যে এটা একদম নিচ থেকে হয়েছে, তো এটা মজবুত, আর ছোট খুঁটি দিলে আবারও পড়ে যেত। তো এটাকে দুইটা মানে ডাল, তো দুই দিক থেকে একদম ভালো করে এভাবে বেঁধে দিচ্ছে। তো একদম উঠানের মানে দরজা খুললে, পিছনের দরজা খুললে উঠানের মাঝখানে এই মেহেদি গাছটা আমার চোখে পড়ে, এত ভালো লাগে একদম মানে চোখের সামনে আর কি। আর পাতাগুলি বৃষ্টি হওয়ার কারণে অনেক বড় বড় হয়ে আছে, যাওয়ার সময় দেখে নিয়ে যাব, মাথায় চুলে দিব, এটা মাথায় আছে আর কি, দেখা যাক। এই 6 তারিখ দোয়া পাটলা সব করব, ভাত বসাবো, ডাল বসাবো, আর একটু আমি চা করছি আমার জন্য। এখানে দুধ চিনি নিয়েছি। বাড়িতে আসলে 1 কাপ চা না খেলেই নয়, না হয় খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আসলে এনার্জি লাগে। বাড়িতে অনেক হাঁটাহাঁটি লাগে, অনেক দৌড়াদৌড়ি, উপরে নিচে কোমর ব্যথা হয়ে যায়। তো একটু এনার্জি নেওয়ার জন্যই, যদিও হেলদি খাবার না, তারপরেও কি করব।
মুনতাসিরের 8 তারিখে প্র্যাকটিক্যাল, তো এর জন্য ও আজকে চলে যাবে, মানে আজকের দিনটা পথে রাতের ভিতরে পৌঁছাবে। কালকে ওর প্র্যাকটিক্যালের একটু কাজ আছে, আবার স্কুলে যেতে হবে, কি জমা দিতে হবে এর জন্য। তো এর জন্য একদিন হাতে রেখেই ও চলে যাচ্ছে। তো আমার খুব পরাণ পড়তেছে মানে ও চলে যাচ্ছে মনে হয় যে মানে আমার কলিজা খালি হয়ে যাচ্ছে। তো কেন যেন বাচ্চারা আসলে চলে গেলে কেমন লাগে। তো এই জন্য একটু মানে আজকে মনটাও ভালো লাগবে না মনে হচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার সকাল সকাল উঠে চলে গেছে, উনি ফেনীতে চলে গেছে। ওনার আসলে আমি বাড়িতে আছি, উনি ওনার ফেনীর কাজগুলি করছে। একটা দিক সুবিধা, উনি ওনার কাজ সারতেছে, আমি আমার কাজ সারতেছি, এটা আর কি। তো 1 কাপ কড়া করে চা খেয়ে নিচ্ছি একদম রোদে এসে। তো এদিক দিয়ে ওই যে রঙের কাজ একটু একটু করে এগুচ্ছে আর কি। আজকে আমাদের সামনের দিকটা শেষ হবে। এই গাছের আমি ভাবছি এটাই ফুল, এখন দেখতেছি এটার ফুল বের হয়েছে, তার মানে এটা পাতা এটা ফুল, দেখছো? আসলে সব কিছুই প্র্যাকটিক্যালি না দেখলে না জানলে কোনোটাই ইয়ে থেকে মানে এগুলি অজানা থেকে যায়। প্র্যাকটিক্যালি দেখলে এগুলি নিয়ে একটু গবেষণা করলে সব কিছু আবার ক্লিয়ার হয়ে যায় যে এটা ফুল বের হবে। এইদিকে আবার নিয়ে আসিন তাইলে হয়ে যাব। মাধবীলতা গাছটা যেন নষ্ট না হয় সেজন্য আমি দাঁড়িয়ে থেকে ওইটাকে মানে সরিয়ে রং করার জন্য বলে দিচ্ছি। আর আমার মিস্ত্রিগুলো ওই রকমই যত্নশীল, নষ্ট হতে দেবে না। তো ওইটা দেখে এখন এখানে পুরান ঘরে চলে এসেছি। এই সিএনজি কাটিং, এটা একটা স্ট্যান্ড বানাবো, এই জন্য এটাকে সাইডের কাট ছিল ওগুলি কেটে মিস্ত্রি ঠিক করে মানে ঠিক করতে আসছে আর কি। তো এটা খুবই সুন্দর একটা জিনিস করব, সামনে আমার ভিডিওগুলি দেখতে থাকেন, দেখবেন আমি কি করছি। পুরানো অনেক জিনিসকে আমি নতুন করব, ভিন্ন একটা রূপ দিব। সার্ফ এক্সেলের একটা অ্যাড আছে না, যে দাগ থেকেই হয়ে যাক নতুন কিছু, মনে হয় এরকম। তো সেরকমই পুরনো নষ্ট জিনিস থেকেই হয়ে যাক ভালো কিছু, তো ওরকমই। এটা একটা দরজা ছিল আমাদের ঘরের ভিতরের আর কি, কিন্তু এটার চারিদিক মানে প্রেমের চারিদিকটা আর কি গুনে খেয়ে ফেলছে। আর মাঝখানের যেই ইয়েগুলি কাঠগুলি সেগুলি একদম ফ্রেশ ভালো, আর এগুলি অনেক মোটা কাঠ, তো দরজার কাঠ এগুলি খুবই মজবুত, আর এটা অনেক পুরনো। এগুলি সহজে মানে নষ্ট হবে না, অ্যান্টিক টাইপের দরজা। তো আমি চারিদিকে যেদিকে গুণে ধরা অংশ সেগুলি ফেলে দিতে বলছি, আর মাঝখানে কিন্তু এগুলি জয়েন্ট জয়েন্ট, একটা পুরো কাঠ না আর কি, চিকন চিকন অনেকগুলো ফাট ফাট দরজার ভিতরে আছে। তো আমি ওকে দেখিয়ে বললাম যে ওর নাম শাহিনুর, আমাদের বাড়ির পাশের একটা ছেলে। ও চিটং কাজ করতো অনেক বছর, তো এখন বাড়িতে চলে এসেছে, ওখানে থাকে না, যার কারণে ও হাতিল আক্তার এই ধরনের কোম্পানিগুলিতে কাজ করেছে। তো কাজের অভিজ্ঞতা আছে, কাজ ভালো জানে, কিন্তু খুবই অলস, করতে চায় না, ধরে বেঁধে করা আর কি। তারপরে আমার কাজগুলি করছে মনোযোগ দিয়ে, এটা হলো ভালো দিক। তো এই যে জয়েন্টগুলি আমি বলছি তুমি বাঁকাতেরা হয়ে যাবে, ওইটা কাটাতে আমার মনে হয়েছে বাঁকাতেরা হয়েছে, এটা বলার পরে আমি বললাম যে তুমি আগে দাগ দিয়ে দাও, দাগ দিয়ে নাও। তো ও এই যে বার্নিশ ওঠার মেশিনটা দিয়ে দাগ মানে বার্নিশের যে রঙগুলি এগুলি উঠানোর কারণে অটোমেটিকলি মানে জয়েন্টগুলি দেখা যাচ্ছে। তো ওই অনুযায়ী পার্ট পার্টভাবে কেটে নিবে, কেটে নেওয়ার পরে ওইগুলি দিয়ে আমি অন্য মানে যে কাজ করাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর দরজার যে তালাটা ছিল ওইটাও কিন্তু পিতলেরই তালা ছিল, তো দরজার তালাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। মানে যাদেরকে আমরা দায়িত্ব দিই না কেন তারাও যদি মানে বেড়া কাটে তাহলে কি করার। তো ঘরের তালা ছিল, ভিতরেই ছিল, কিন্তু তারপরে তালাটা খুলে নিয়ে গেছে, ওইটা দেখাচ্ছিল মিস্ত্রি। এদিক দিয়ে আমি তো এই চারিদিকে সব মিস্ত্রিদের কাজকর্ম দেখছি, তদারকি না করলে আসলে ওই যে মানে বসে থাকে যত, এগুলো আমাদের রোজের কাজ। তো তো দেখা যায় মানে কাঠের কাজটা আমি কন্ট্যাক্ট দিয়েছি, যে যে কাজগুলি আমার পুরানো আছে এগুলি এত টাকা দিয়ে আমি করাবো। ও একটা বলেছে, আমি আমারটা বলেছি, তো ওইভাবে যেভাবে মানে রাজি হয়েছে ওইভাবে কাজ করাচ্ছি। কিন্তু রঙের কাজগুলিও একটু মাঝে মাঝে দেখতে হয়, যতই আমার বিশ্বস্ত লোক হোক, কিন্তু ওর সঙ্গীরা তো অন্য লোক। তো
তো আমি একটু দাঁড়াই থাকলে বা গেলে ওরাও একটু মানে নড়াচড়া হয় আর কি। তো এই জন্য ওইদিকেও দেখতে হচ্ছে, আর এদিক দিয়ে ওনাদের জন্য ডাল ভাত একটু রান্না করতে হচ্ছে। আজকে বেশি কিছু করছি না, একটু মাছ ভুনা করব আর হচ্ছে ডাল, আর দেখি কি করা যায়, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম তান্দুরি চিকেন, সেটার কয়েক পিস আমি ভেজে নিচ্ছি। এদিকে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে রেখেছি। এদিকে হচ্ছে মাছগুলি বাসা থেকে ভেজে এনেছি, এখন একটা আমার গাছ থেকে বেগুন তুলে এনে রান্না করবো ওইটা দিয়ে। তো এগুলো এখন আমার ছেলে দুইজনে খাবে, বড়জন ছোটোজন, আর 2 পিস আমার মেজোজনের জন্য পাঠাবো মুমতাসিরের কাছে, আর কয়েক পিস আমার বোনের ছেলের জন্য নিয়ে যাব। আমি একটু ফেনী যাওয়ার আছে বিকেলে, আর এখন ওরা খেয়ে ওরা এখন 12টা 12:30 বাজে, ওরা যাচ্ছে। আমার বড় ছেলে নিয়ে যাচ্ছে ফেনী। ওরা আব্বু বললো আমি গাড়ির টিকিট পাচ্ছি না, তারপর চেষ্টা করছি, তুমি নিয়ে আসো, যেভাবে হোক ব্যবস্থা করে দিব হয়তো। তো যাই হোক, কিছু পুরাতন ফার্নিচার দেখায়, যেটা আমার বাবার বাড়ি থেকে এসেছে। বাবার বাড়িতে নতুন ফার্নিচার এসেছে আমার ভাইয়ের বাসা থেকে। তো যেগুলি পুরাতন 30 বছর আগের ফার্নিচার ছিল সেগুলি ফেলে দিচ্ছিল, তো আমি বললাম যে আমার কাছে পাঠাই দেন, আমি আরও কিছুদিন এগুলিকে ঠিকঠাক করে ইউজ করি। এই ফার্নিচারগুলা এগুলা আমার বাপের বাড়ির ফেলে দিচ্ছিল, তো ওগুলি আমি নিয়ে আসছি। আর এগুলি আমার আগের ছিল, আমার মানে বাবাদের বাড়িতে রেখেছিলাম, তো বললাম যে এগুলি তো এখন ওনাদের লাগে না, আমার দিয়ে দিতে। তো এগুলি দিয়েছে 4টা চেয়ার, একটা টি টেবিল, আর হচ্ছে এই যে 2 to 3 যেটা চেয়ার ওইটা। আর এটা তো আমাদের আগের পুরনো, এটা ভাঙ্গা, তো এটাকে ঠিক করাবো। এগুলিও ভাঙ্গা, এই যে সব ঘুনে ধরে গেছে, এই যে পুরা ওই যে এই যে এই যে এই যে এই যে বিড়াল কোন দিকে ডাকে, ওইসে শোয়া আছে বিড়াল, দেখছো লম্বা শুয়ে আছে। ওই যে ওই চেয়ারটা তো পুরাই গেছে, এই যে। তো এগুলি ঠিক করাই কালার করে ফেলবো। আর এখন আমি বেগুন গাছ থেকে একটা বেগুন নিব মাছ দিয়ে রান্নার জন্য। কোনটা নিব? যেটা বড় সেটাই নিব, এটা মনে হয় বড় সব থেকে। একটা দিলে হবে না, দুটো নিব মাছ দিয়ে রান্নার জন্য। দুইটা নিয়ে নিলাম মাছ দিয়ে রান্না করে। আর এই ছেলেটা এখানে কি কাঠের কাজ করতেছিল, এখন কই গেছে? এই যে এইটা একটা দরজা পুরনো, তো এই সাইডগুলি গুনে খেয়ে ফেলছে, আর এগুলো হচ্ছে জয়েন্টের জায়গায় আমি কাটাই ফেলতেছি। তো এগুলি কাটিয়ে আমি আমার রান্নাঘরে সেলফ দিব। আগে রান্না করি, আবার কারেন্ট চলে যাবে। আমার মুমতাসি চলে যাবে আজকে, এখন নাস্তা খাচ্ছে, নাস্তা খেয়ে ও চলে যাবে ঢাকায়। ওর প্র্যাকটিক্যাল আছে, এর জন্য প্র্যাকটিক্যালের কাজ আছে। তো এইভাবে আমার সারাদিনের কাজ এগোচ্ছে। রান্নাবান্না প্রায় শেষ, এখন আমি একটু মোছামাছি করে নিচ্ছি। আর একটু বিকেলের দিকে বললাম না ফেনে যাব, তো ওখানে আমার ঘরের কিছু জিনিস কেনাকাটার দরকার, সেগুলি কেনার জন্যই আসলে যাওয়া। তো একটু লিস্ট করে নিয়েছি। আর গতকালকে বিকেলে আমার বোনের মেয়ে আবার চলে গেছে, তো ওর সাথেই ফেনীতে যাওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু বাড়ির কাজের মানে ইয়েতে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ মানে সন্ধ্যা পর্যন্তই বাড়িতে কাজ ছিল আমার। তো সন্ধ্যার পরে গেলে আবার 8টায় বন্ধ হয়ে যায় মার্কেটের জন্য, আর যাইনি। আজকে একটু আর্লি যাব, দেখা যাক এই আর কি।
তো এই যে বেগুনগুলিকে একটু কেটে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল করে রান্না করব। আজকে মিস্ত্রিদেরকে আলু ভর্তা আর হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল আর ডাল এটাই দিব। তো রেডি করে নিয়েছি। আর এইখানে আসলে কোনো ট্রাইপড নেই, যার কারণে আমি ভিডিও করতে পারছি না কোনোভাবে, মানে একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা একটু স্টপ করে আর কি জায়গায় রেখে, তো বিভিন্ন কিছুর সাথে লাগিয়ে লাগিয়ে আমি ফোনটা রেখে এভাবে একটু একটু ভিডিও করছি। তো যার কারণে অসুবিধা হচ্ছে, ভাবলাম যে আজকে যদি যাই একটা ট্রাইপডও কিনবো, দেখা যাক। এখানে মাছের জন্য আমি হলুদ, মরিচ, লবণ, একটু রসুন আর জিরে ধনিয়া পাউডার দিয়ে একটু ঝোলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে, আর তারপরে মাছটা দিব আর কি। এখন আমি বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি কষানো হওয়ার জন্য। আর এদিক দিয়ে তো ওরা চলে যাচ্ছে, রেডি হয়ে নিয়েছে। তো টাকা দিয়ে দিচ্ছি, কারণ 2 দিনও আবার স্কুলে যাবে প্র্যাকটিক্যাল দিতে, তো এই জন্য ওর যেটা যেটা খরচ লাগবে সেটা সেটা দিয়ে দিচ্ছি। তো ও সিঁড়ি দিয়ে একদম চলে গেছে, আবার এসে কলিজা দিচ্ছে, মানে ওরও পরাণ পড়তেছে আর কি, আম্মুকে রেখে যাচ্ছে। তো আমার আসলে কাজ শেষ হতে আর 2-3 দিন লাগবে, এই জন্য বাধ্য হয়ে আমরা যাচ্ছি না, একবারে কাজ শেষ করে যাব। তো ওকে ওর ভাইয়া উঠাই দিয়ে আসবে, মানে নামাই দিয়ে আসবে, এটা ডিসিশন হয়েছে। আর এই দিক দিয়ে মানে বাম দিক থেকে রং করতে করতে এখন ডান দিকে চলে এসেছে। তো গাছটাকে একটু যত্ন করে এপাশ ওপাশ করে মানে সরিয়ে তারপর রং করছে। ঝোলটাও ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভালো করে কষানোর পরে বেগুনটা দিয়ে দিব। বেগুনে বেশি জোশ লাগবে না, জাস্ট একটু হলেই হয়ে যাবে আর কি। তো এই জন্য আগে মাছটা একটু কষিয়ে নেব। মাছ ভেজে এনেছি, তারপরে একটু কষিয়ে নিলে ভালো হয়, ফ্রিজে ছিল এই জন্য। এখন দিয়ে দিচ্ছি একটু কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পরে। কয়েক পিস কাঁচামরিচ গাছ থেকে এনেছি, সেগুলিও দিয়ে দিচ্ছি কেটে। আসলে গ্রামে আসলে একটু হাঁটা চলা হয়, শরীর একদম, আমার গিরায় অনেক ব্যথা ছিল। হঠাৎ আমি যাওয়ার আগদিন অনুভব করলাম আমার পায়ের গিরার ব্যথা কোথায় গেল। মানে ওই যে সিঁড়ি বেয়ে উঠানামা, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়ে আমার হাঁটুর ব্যথা, তারপরে জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথা ছিল, সেগুলি চলে গেছে। আর এই তো জোহরের আজান দিচ্ছে, এই সময়টা কাজ এতটুকু এগিয়েছে। তো আমি সারাদিন যা যা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি। এরপরে আমি চলে যাচ্ছি ফেনীতে। ফেনীতে কী কী কেনাকাটা করব, কি কি করব সবই আগামী ব্লগে থাকছে। আজকের ব্লগ এ পর্যন্ত ছিল আর কি। এখানে আসলে আমি একা যাচ্ছি, তো যার কারণে কোনো খালি সিএনজি পাইনি, তো পরে শেয়ারিংয়ে উঠেছি এভাবে। আমি এই প্রথম আমার শ্বশুরের বাড়ির মানে বাজার থেকে এভাবে যাচ্ছি, আসলে কখনোই এভাবে যাওয়া হয়নি। সবসময় নিজেদের গাড়ি থাকে, নিজেদের গাড়িতে আসা যাওয়া হয়, অথবা আমার হাজব্যান্ড থাকে সিএনজিতে গেলেও। তো এইভাবে প্রথম আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিচ্ছে, যদি মহিলা থাকে একসাথে উঠবা, আর যদি কোনো পুরুষ উঠতে চায় 2টা সিটের ভাড়া দিয়ে একা উঠে আসবা। এভাবে মানে কোনো যেন পুরুষ না ওঠে, এভাবে আমাকে যা পড়ানো পড়াইছে, তারপরে উঠে আসতেছি। এখন সিএনজি থেকে নামার পরে একটা রিক্সা নিয়েছি টাং রোডে যাওয়ার জন্য। ফেনী শহর থেকে কে কে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমরা 3 জন একসাথে হয়েছে, আমার বোনের মেয়ে, আমার বোন। তো আমরা যাচ্ছি এখন মার্কেটের উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।